চ্যাম্পিয়ন ট্রফির মাঝে ভারতের অধিনায়ক বদল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা চমক দিতে চলেছে টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের জয়ের পর দুদিনে বিশ্রাম ছিল টিম ইন্ডিয়া এবং বুধবার থেকে আবারও তাদের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল এবং গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রয়েছে এবার ভারতীয় দল। তবে বুধবার অনুশীলনের সময় ভারতীয় ফ্যান ও ম্যানেজমেন্টকে অনেকটাই চিন্তা বাড়াচ্ছে, আর তা হলো রোহিত শর্মার চোট নিয়ে আশঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রোহিত শর্মার একটি চোট পেয়েছে এবং দীর্ঘ সময় ধরে ফিল্ডিং করতে দেখা যায়নি রোহিত শর্মাকে এবং ব্যাটিংয়ে শর্ট রান নিতে খুব একটা কষ্ট হয়েছিল এই রোহিত শর্মা এবং সেই চোট ভোগাচ্ছে এখনো রোহিত শর্মাকে। ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট এবং 2 তারিখে রোহিত শর্মাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে ভারতীয় দল সাজাচ্ছে কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা বিশ্রাম নিলে ভারতীয় দলে অধিনায়কের পথে নেতৃত্ব দেবে এবার শুভমন গিল। এবার ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হতে পারে শুভমন গিল। হ্যাঁ বন্ধুরা, আমরা তো জানি শুভমন গিল ভালো পারফর্ম করছে এবং তিনি টিম ইন্ডিয়ার হয়ে সহ অধিনায়ক হয়ে আছে। তাই এবার শুভমন গিলকে টিম ম্যানেজমেন্ট অধিনায়কের পথে বসতে চলেছে এবং অধিনায়ক পথে বসলে শুভমন গিল কি তার সেই চেনা ছন্দে ফর্মে ফেরাতে পারবে এবং তার সেই ফর্মটি ধরে রাখতে পারবে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিল এবার নেতৃত্ব দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার ভালো পারফর্ম করতে পারবে? এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।